50 মেগাপিক্সেল ওয়াইএস সেন্সরের সাথে কলকাম স্ন্যাপড্রাগনের 8+ জেন 1 প্রসেসর দিয়ে খুব শীঘ্রই এই ফোনটি আসতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে আপনার ভিভো iQOO Neo 7 Pro। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আশা করি ভাই ব্রাদাররা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ভিভোর তরফ থেকে ভিভো iQOO Neo 7 Pro এই ফোনটা। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে ডিটেলসে কি থাকছে। এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হচ্ছে এবং যার প্রাইসটা কিন্তু থাকতে পারে 50,000 টাকার কাছাকাছি। তো 50,000 টাকার কাছাকাছি প্রাইস সেগমেন্টে এই ফোনটা কিন্তু আপনার কাছে ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে এবং ওয়ান অফ দি বেস্ট ফোন হতে পারে। কারণ এই ফোনটা যে প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হবে, তো সেই প্রাইস সেগমেন্টে নাথিং ফোন 1 আর স্যামসাং গ্যালাক্সি S23 FE কে বিট করার মতন একটি প্রাইস সেগমেন্টে এই ফোনটি আসতে চলেছে। তো আপনাদের খুশির সংবাদ, এইটা খুবই শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে না, যেটা ইন্ডিয়াতে খুব এই মাসে লঞ্চ করা হবে এবং আপনার সামনের মাসের দিকে আপনারা এইটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ দেখতে পাবেন, যেটার প্রাইসটা আপনার অফিসিয়ালি 60,000 টাকার কাছাকাছি এবং আপনার আনঅফিসিয়ালি এটা 50,000 টাকার কাছাকাছি, 55,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা পেয়ে যাবেন। তো 50,000 টাকা বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ফোন এবং ক্লিয়ার ফোন হতে চলছে। তো ভাই বেরাদারা চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার ডিটেলসে কী থাকছে। আমি শুধু মুখে মুখে বলতেছি, তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে এর মানে এটা ভ্যালু ফর মানি ডিভাইস কিনা। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন প্লিজ। তো চলুন দেখে নেওয়া যাক যে এর আপনার কনফিগারেশনে কী থাকছে। 8.5 মিলিমিটারের থিকনেস থাকছে এবং 197 গ্রাম থেকে 102 গ্রাম পর্যন্ত ওজন থাকতে পারে এইরকম ধারণা পাওয়া যাচ্ছে এবং ডুয়েল সিম কার্ডের স্লট স্ট্যান্ড বাই আপনার দুইটা ন্যানো সিমি। এছাড়াও আপনার এর বডি ফ্রেমটা যদি দেখেন iQOO Neo 6 এর মতনই এর ডিজাইন, সেম ক্যাটাগরির, তবে এখানে বেজেললেস ডিসপ্লে থাকছে। আপনার মোটো বেজেল নেই বললেই চলে এরকম সাইজের। তো এর ডিসপ্লেটা আছে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা আপনার 16 কালার্সের একটি ডিসপ্লে, আর যার সাইজ আছে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 87.6% স্ক্রিন টু বডি রেশিও, যেটা একটি কার্ভ ডিসপ্লে, একটা মিনি কার্ভ ডিসপ্লে একটি ফোন, যেটা 1080x2400 পিক্সেলের অ্যাসপেক্ট রেশিওর 388 পিপিআই ডেনসিটি একটি ডিসপ্লে, আর যেটাতে 120 হার্জ সাপোর্টেড এবং HDR 10+ সাপোর্টেড এবং 1500 নিটস পিক ব্রাইটনেস থাকছে। তো ওভারঅল কিন্তু বেস্ট একটি ডিসপ্লে থাকছে। ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এই বাজার সেগমেন্টে মানে ঠিকঠাক এর একটি ভালো ডিসপ্লে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর iQOO ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, কারণ এখানে 388 পিপিআই ডেনসিটি আছে এবং আপনার একটি সুপার আমোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট, একটি বেস্ট ডিসপ্লে। তো ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এই বাজার সেগমেন্টে আপনারা এর থেকে ভালো ডিসপ্লে অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু এর ডিসপ্লেটাও কিন্তু খারাপ না। ডিসপ্লেটাও কিন্তু খুবই ভালো ডিসপ্লে, যেটা এই বাজার সেগমেন্টে আদার্স ব্র্যান্ডের যদি আপনি ভালো ডিসপ্লে পেয়ে যান, তার থেকে এটা যদি কনসিডার করেন তাহলে মোটেও কিছু খারাপ হচ্ছে না কিন্তু আপনার কাছে। তো এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং ফান্টাসওএস 13 এই ফোনটা রান করবে। আর ফান্টাসওএসে কিন্তু বাগবাল্লুক মোটামুটি মানে হালকা পাতলা দুই একটা দেখতে পেয়ে যাবেন, যেটা অতটাও আপনাদের মানে মালুম পড়বে না, কারণ আপনার ভিভো তারপর iQOO তো আপনার জানেন যে একই ব্র্যান্ড, এবং আপনার এই ফোনটা কিন্তু আপনাদের আবার বিবিক ইলেকট্রনিক্সের সাব ব্র্যান্ড, তো সেখানে কিন্তু আপনারা বাগবালুকের একটু দেখা কম পাবেন। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে Qualcomm স্ন্যাপড্রাগনের 8+ জেন 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা, আর যার সাথে থাকছে Adreno 738 জিপিইউ। তো এর প্রসেসরটা কিন্তু খুব ভালো প্রসেসর, যেটার আপনার 4টা ক্লক স্পিড থাকছে আপনার 2.75 গিগাহার্টসের এবং আপনার আর 4টা থাকছে 2.0 গিগাহার্টসের 4টা জিপিইউ। তো বেশ ভালো মানের আপনার একটি প্রসেসর, যেটা একটি ফ্ল্যাগশিপ প্রসেসর এবং আন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 10 লাখের মতন, 9 লাখের মতন আন্তত বেঞ্চমার্ক স্কোর, যেটা এই বাজেট সেগমেন্টে কিন্তু একটা ভালো আপনি একটি গেমিং সেন্ট্রিক ফোন হতে পারেন। এখানে আপনার পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশপট 9, COD সকল গেমগুলো আপনারা 90 FPS এর সাথে হাই গ্রাফিক্সে আপনারা ফুল রান করতে পারেন কোনো ল্যাগিং ছাড়া। তো ভালো গেমিংয়ের জন্য যদি একটি ফোন পারচেস করতে চান, তো এই ফোনটা কিন্তু আপনার চয়েসের মানে লিস্টে রাখতে পারেন, কারণ এই ফোনটার আপনার প্রসেসরটা Qualcomm স্ন্যাপড্রাগনের 8+ জেন 1 প্রসেসর, যেটা গরম হয় না, তবে একটু মানে হালকা পাতলা গরম হয়, তবে কিন্তু ভালো প্রসেসর, ওয়ান অফ দি বেস্ট প্রসেসর এই বাজেট সেগমেন্টে। 50,000 টাকা বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট প্রসেসর বললেই চলে। এবং আপনার এখানে র্যাম থাকছে 8GB এবং 12GB দুইটা র্যাম ভেরিয়েন্টে সাপোর্টেড, যেটা LPDDR4X র্যাম এবং আপনার 128GB এবং 256GB ইন্টারনাল রোম ভেরিয়েন্টে সাপোর্ট থাকছে, আর যার সাথে থাকছে UFS 3.1 এর স্টোরেজ টাইপ। তো রিড রাইট স্পিডের ক্ষেত্রে ভালো পাবেন এবং আপনারা মাইক্রো SD কার্ডের স্লটটা কিন্তু আপনারা এখানে পাবেন না, একটা ডাউনগ্রেড পয়েন্ট। আমি বলবো মাইক্রো SD কার্ডের স্লটটা না করাই ভালো, কারণ
আপনার এই মাইক্রো এসডি কার্ড স্লট দিলে আপনাদের ফোনটা স্লো হয়ে যায়, তো তার থেকে বেটার কিন্তু থাকছে। এছাড়াও এর মেইন হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরা, যেমন প্রসেসর ভালো গেমিংয়ের জন্য, তেমন কিন্তু আপনার ক্যামেরাটাও ভালো। আপনার যেহেতু ভিভোর সাব ব্র্যান্ড, তো ক্যামেরা কিন্তু বেশ ভালো মানের থাকছে। গেমিং ফোন হওয়া সত্ত্বেও কিন্তু এখানে ক্যামেরা অ্যালগোরিদম খারাপ দেবে তা না, কিন্তু ক্যামেরা অ্যালগোরিদম বেশ ভালো মানের থাকছে। যেটা 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপাসারের একটি ওয়াইএস সেন্সর থাকছে, এবং আপনার 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর থাকছে, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকছে, এবং সেকেন্ডারি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল 2.5 অ্যাপাসারের। তো বেশ ভালো মানের ক্যামেরা অ্যালগরিদম থাকছে, এবং আপনার 8K 24 এপিএস এবার এখানে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ে সাপোর্ট পেয়ে যাবেন, এবং ফ্রন্ট ক্যামেরায় আপনারা আপনার 1080 টু 30 এপিএস, সরি 60 এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ে সাপোর্ট পেয়ে যাবেন। তো ক্যামেরা ক্ষেত্রে যদি বলেন যে এখানে আপনার 50 মেগাপিক্সেল ওয়াইস সেন্সর আছে, তো এই বাজার সেগমেন্টে কিন্তু ঠিকঠাক ক্যামেরা অ্যালগরিদম পেয়ে যাবেন। এখানে ভিভোর ক্যামেরা অ্যালগরিদম কিন্তু বেশ ভালো মানের থাকে। তো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য রেডি ফটো আপনারা পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর মানের সেলফি এবং ছবিগুলো পেয়ে যাবেন। তো ক্যামেরা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নেই যে আপনার গেমিং ফোন তো ক্যামেরা ভালো হবে না, না, ক্যামেরা কিন্তু বেশ ভালো মানের থাকছে। আমি আপনাদের আবারও বলছি, এটা যবে আপনাদের ফুল রিভিউ দেওয়া হবে তখন কিন্তু আপনারা এটা দেখতে পেয়ে যাবেন যে এর ক্যামেরা অ্যালগরিদমটা কেমন। এছাড়াও এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে এবং 3mg জ্যাকেট সাপোর্ট থাকছে না। এছাড়াও আপনার এখানে ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে, ইন্টারনাল পোর্ট থাকছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং প্রক্সিমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর, লাইডার সেন্সর, সকল ধরনের সেন্সর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা আপনার 8 মিনিটে 50%, এবং আপনার 19 মিনিটের মতন সময় লাগবে এটা ফুল চার্জ করতে। তো ভালো কিন্তু চার্জিং টেকনোলজি বেশ ভালো মানে প্রোভাইড করা হয়েছে এখানে, যেটা এই বাজার সেগমেন্টে মানে বেশ মানে ভালোই বলবো আপনাদের জন্য। তো আপনাদের জন্য এই ফোনটা কিন্তু ক্লিয়ার ফোন হতে চলছে। এছাড়াও আপনার অরেঞ্জ, ব্ল্যাক, ব্লু 3টে কালার ভেরিয়েন্ট আসবে। তো এই ছিল এই ফোনটার ডিটেলসটা। এছাড়াও এই ফোনটা আপনাদের কেমন হবে, তো আমি যারা ফার্স্টেই ফোন আসার সাথে সাথে যারা পারচেস করবেন তাদের জন্য বলছি যে এই ফোনটা কিন্তু বেশ ভালো মানের থাকছে। এর ডিসপ্লেটা বেশ ভালো ডিসপ্লে, এবং প্রসেসর ভালো, ক্যামেরা ভালো। তো আপনার কি চাই, এবং আউটলুকিংটাও বেশ ভালো। তো আপনারা যদি একটি গেমিং ফোন পারচেস করতে চান, যেটা 50,000 টাকা বা 60,000 টাকার ভিতরে, তো একটি ক্লিয়ার ফোন, ফ্ল্যাগশিপ ক্লিয়ার ফোন পারচেস করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য এই ফোনটা সেরা চয়েস হতে পারে। যেটা প্রথমে কিন্তু 60,000 টাকার কাছাকাছি এর প্রাইসটা থাকতে পারে, এবং কিছুদিন যাওয়ার পরে কিন্তু এই ফোনটার প্রাইসটা কমে যাবে। তো যখন কমে যাবে, মনে করেন 50-55,000 টাকা হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের জন্য পারচেস করা বেটার ডিল হবে। তো এই ফোনটা কিন্তু আপনাদের জন্য বেটার চয়েস থাকছে এখানে। তো iQOO Neo 7 Pro এটা কিন্তু ক্লিয়ার ফোন হতে পারে আপনার জন্য। তো আমার ওপিনিয়ন হচ্ছে আপনারা iQOO Neo 7 Pro অনায়াসে পারচেস করতে পারেন আসার সাথে সাথেই, কারণ এখানে কোনো ধরনের কোনো সমস্যা আশা করি থাকবে না। আর আপনারা রিভিউ দেখে যদি পারচেস করেন তাহলে খুবই ভালো হবে। তো এই ছিল আজকের আপনার ভিভো iQOO Neo 7 Pro এই ফোনটার ডিটেলস ছিল, এবং আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আশা করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ফুল দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অবশ্যই ফলো দিয়ে রাখতে বলবো, এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।